অনেক দিন আগের কথা। রাম নামে এক ব্যক্তি জঙ্গলের রাস্তা ধরে এক গ্রাম থেকে আরেক গ্রামের দিকে যাচ্ছিল। গ্রাম দুটোর মধ্যে দূরত্বটাও অনেক ছিল। এই জনমানবহীন জঙ্গলের মধ্যে দিনের আলোটাও প্রবেশ করতে পারছিল না। এই জঙ্গলের পথে চলতে চলতে কখন যে দিনের আলো শেষ হয়ে রাতের আঁধার নেমে আসলো তা রামবাবু বুঝতেই পারলেন না। ইস, দেখতে দেখতে রাতটাও হয়ে গেল। এখনো যে অনেকটা পথ যাওয়া বাকি। কি যে করি কিছুই বুঝতে পারছি না। গিন্নির কথা শুনে আজ না বেরোলেও পারতাম। আজকের রাতটা যে কোথায় কাটাবো কিছুই বুঝতে পারছি না। আরে ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওদিকে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? কে কে হে মশাই, আপনি রাতে ডাকাডাকি করছেন কেন? আগে আমি একজন পথিক এই ঘন জঙ্গলের পথ দিয়ে পাশের গ্রামের দিকে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি তা বুঝতেই পারলাম না। আপনি যদি দয়া করে আজকের রাতটা আপনার বাড়িতে থাকার অনুমতি দেন তাহলে আমি অনেক উপকৃত হব। আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসছি। হ্যাঁ গো গিন্নি, বাইরে এক অচেনা ব্যক্তি এসেছে। সে নাকি আমাদের বাড়িতে এক রাত থাকতে চাইছে। না, কোথা থেকে এসেছে, চোর না ডাকাত তার কোনো হদিশ নেই। আর উনি ওই ব্যক্তিকে থাকার জন্য অনুমতি দিতে চাইছে। তাড়াতাড়ি গিয়ে বাইরে ওই ব্যক্তিকে না বলে এসো। দাদা, বলছিলাম শুধুমাত্র আমি আর আমার গিন্নি এই বাড়িতে থাকি। আপনাকে আমরা চিনিও না, জানিও না, কি করে আপনাকে আমাদের বাড়িতে থাকার অনুমতি দেই? আপনি দয়া করে আরেকটা আশ্রয়স্থল দেখে নিন। দাদা, শুধুমাত্র আমি আজকের রাতটাই থাকতে চাইছিলাম, কিন্তু এটাও তো ঠিক, আপনার যদি আমার উপর বিশ্বাস না হয় তাহলে আপনি কি করে আমাকে জায়গা দেবেন? আচ্ছা, সামনে কি আর কোনো বাড়িঘর আছে? হ্যাঁ আছে, আপনাকে একটু হেঁটে যেতে হবে। এই সোজা রাস্তা ধরে চলে যান, কিছু যাওয়ার পরে পশ্চিম দিকে গেলেই একটা বাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ গো, রাস্তাও তো শেষ হচ্ছে না, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। কোথাও তো থাকার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর একটু সামনে গিয়ে দেখি কোনো বাড়িঘর দেখা যায় কিনা। কি গো, ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চলো তো, দেখি ওইখানে কোনো থাকার ব্যবস্থা হয় কিনা। দাদা, বাড়িতে আছেন? কে হে মশাই, আপনি সন্ধ্যার সময় ডাকাডাকি করছেন? আরে গিন্নি, এ তো সেই ব্যক্তি, যে ব্যক্তি ওই দিন আমাদের বাড়িতে রাত কাটানোর জন্য এসেছিল। আরে বলছো কি, আমরা ওই দিন ওই ব্যক্তির সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছিলাম। এখন যদি ওই ব্যক্তি আমাদের থাকতে না দেয়
তাহলে এই রাতে আমরা কোথায় যাব? আরে দাদা, আমি বুঝতেই পারছি না আপনাকে এই কথাটা আমি কি করে যে বলবো। আপনার সঙ্গে ওই দিন আমি কি খারাপ ব্যবহারটাই না করেছিলাম। আরে যা হবার হয়েছে, এখন বলো তোমাদের আমি কি করে সাহায্য করতে পারি। আরে দাদা, আমি আর আমার গিন্নি শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে কখন যে সন্ধ্যা হয়ে আসলো আমরা বুঝতেই পারলাম না। এখন যদি আপনার বাড়িতে রাতটা কাটানোর একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। আজ বাড়িতে গিন্নিও নেই, তোমরা অবশ্যই থাকতে পারো। তবে আমি একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের বাড়িতে যদি কেউ সাহায্যের জন্য আসে তাহলে অবশ্যই তোমরা যতটুকু পারো ততটুকু ওদের সাহায্য করে দেবে। ঠিক আছে দাদা, আমি জীবনেও আর এই ভুল করব না।